আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজবিলা সানবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় ম্যাট্রিয়াস অবলিক ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, তৃতীয় পর্ব। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এওয়াদের বেসিক কনসেপ্টগুলো ভালোভাবে জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো ভালোভাবে সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এওয়াদের 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 2 নম্বর ফরম্যাটটি দেখে আসি। শিক্ষার্থীগণ, 2 নম্বর ফরম্যাটটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে ছোট ছোট প্রশ্ন করা হয় এবং ছোট ছোট সূত্র, এগুলো প্র্যাকটিস করলে খুব সহজে মনে রাখতে পারবেন। ইজবিলা হ্যান্ড নোটে আমি অনেকগুলো সূত্র দিয়েছি, সূত্রগুলো আপনারা এক নজরে দেখলে খুব সহজে আয়ত্ত করতে পারবেন। তাহলে আসুন প্রথমে 2 নম্বর ফরম্যাট মিক্স ক্যালকুলেশন। এই ফরম্যাটের বৈশিষ্ট্য হলো এখানে প্রয়োজনীয় তথ্যগুলো প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকে, আর এখান থেকে আমাদের রিকোয়ারমেন্ট শিখতে হবে মাত্র 7টি। এই 7টি প্রত্যেকটি আলাদা আলাদাভাবে ছোট ছোট সূত্র লিখে দিয়েছি ইজি প্লাস নোটের প্রথমে শুরুতে। তো আসুন রিকোয়ারমেন্ট 7টি কী কী। প্রথমে 1 নম্বর ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি ইওকিউ, যেটা আমরা 1 নম্বর ফরম্যাটেও শিখেছি। 2 নম্বর হলো রিঅর্ডার পয়েন্ট। 3 নম্বর হলো সেফটি স্টক। 4 নম্বর ম্যাক্সিমাম লেভেল। 5 নম্বর এভারেজ লেভেল। 6 নম্বর মিনিমাম লেভেল এবং 7 নম্বর টোটাল কস্ট। ইমার্জেন্সি, ডেঞ্জার, সেফটি ইত্যাদি আরও কয়েকটা আমি সূত্র লিখে দিয়েছি। সাধারণত এই 7টি আমাদের বেশি প্রশ্নে আসে। তো আসুন আমরা গাণিতিক সমস্যার মাধ্যমে এগুলি বিস্তারিত জানি। 2 নম্বর ফরম্যাটের ইজি প্লাস হ্যান্ড নোটের প্রবলেম নম্বর 1 অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে 4টি রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে। প্রশ্নটি আমরা ভালোভাবে পড়ে নিই। শিক্ষার্থীগণ, প্রশ্নটি বলা হচ্ছে দ্য অ্যানুয়াল ডিমান্ড ফর অ্যান আইটেম ইজ 3200 ইউনিট। 1 বছরে কারখানায় কাঁচামাল ইউজ হয় 3200 ইউনিট। দ্য ক্যারিং কস্ট ইজ 1.5 পার ইউনিট, অর্থাৎ ইউনিট প্রতি ক্যারিং খরচ হলো 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। কস্ট পার অর্ডার ইজ 150 টাকা, অর্ডারিং কস্ট। দেন ডিটারমাইন, তৈরি করতে হবে রিকোয়ারমেন্ট 4টি। প্রথম রিকোয়ারমেন্ট ইওকিউ, ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি। দ্বিতীয় রিকোয়ারমেন্ট নাম্বার অফ অর্ডার পার ইয়ার, প্রতি বছর কয়টি অর্ডার দিতে হবে। তৃতীয় রিকোয়ারমেন্ট হলো টাইম বিটুইন 2 কনজিকিউটিভ অর্ডার, 2টা অর্ডারের মধ্যে কতটুকু টাইম অতিবাহিত হবে সেটি বের করতে হবে। এরপরে আসুন টোটাল কস্ট। এই হলো 4টি রিকোয়ারমেন্ট। 7টি রিকোয়ারমেন্টের ভিতরে প্রথম অঙ্কে আমরা 4টি শিখবো আজকে। শিক্ষার্থীগণ, তাহলে প্রথম আসুন 1 নম্বর রিকোয়ারমেন্টটা খুবই সহজ। ইওকিউ, ক্যালকুলেশন অফ ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি। উই নো দ্যাট, আমরা জানি 2 √2AO/C। এ হলো অ্যানুয়াল ডিমান্ড, ও হলো অর্ডারিং কস্ট, আর সি হলো ক্যারিং কস্ট। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রশ্নপত্রে দেখেছি অর্ডারিং কস্ট ছিল 150 টাকা আর ক্যারিং কস্ট ছিল ইউনিট প্রতি 1 টাকা 50 পয়সা, আর অ্যানুয়াল ডিমান্ড ছিল 3200 ইউনিট। হেয়ারে আমরা মানগুলি বসিয়ে সূত্রে মান পোস্টিং দিলাম, ক্যালকুলেশন করলাম, উপরে আসলো 9,60,000 টাকা, আর নিচেই 1.5 ক্যারিং কস্ট, এটা দ্বারা ভাগ করলে 6,40,000 টাকা, রুট ওভার করলে হয় 800 ইউনিট। অর্থাৎ সারা বছরে যে কারখানায় 3200 ইউনিট প্রয়োজন হবে, সেই 3200 ইউনিট ম্যানেজ করার জন্য আমরা ফরমাইশ দিব 800 ইউনিটের করে, অর্থাৎ 800 এরকম 4বার অর্ডার দিলে 4টা 3200 ইউনিট ক্রয় করা সম্ভব সারা বছরে। তাহলে কয়বার অর্ডার দিতে হবে? 4বার। নাম্বার অফ অর্ডার হয়ে গেল 4। এটি দ্বিতীয় রিকোয়ারমেন্টে আমাদের চাওয়া হয়েছে যদিও। তাহলে আমাদের এখানে অ্যান্সার হলো 1 নম্বর রিকোয়ারমেন্টের কত? 800 ইউনিট, এটি অ্যান্সার। শিক্ষার্থীগণ, 2 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের চাওয়া হয়েছে নাম্বার অফ অর্ডার। অর্থাৎ আমরা যদি ইওকিউ 800 ইউনিট পেয়ে থাকি, তাহলে এই 800 করে কতবার ক্রয় করলে 3200 ইউনিট ক্রয় করা সম্ভব? তাহলে আমরা সূত্র লিখতে পারি অ্যানুয়াল ডিমান্ড ডিভাইডেড বাই ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি। অ্যানুয়াল ডিমান্ড 3200 আর ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে পেয়েছি 800 ইউনিট। মান বসিয়ে ক্যালকুলেশন করলাম 4 টাইমস, অর্থাৎ 4টি অর্ডার দিতে হবে প্রতি বছরে, 4টা 3200 ইউনিট। শিক্ষার্থীগণ, আশা করি বুঝতে পারছেন। এবার আসুন 3 নম্বর রিকোয়ারমেন্ট বলছে টাইম বিটুইন দ্য 2 কনজিকিউটিভ অর্ডার, অর্থাৎ 1 বছরে 365 দিন। প্রতি বছরে যদি আমি 4টা করে অর্ডার দিই, তাহলে একটি অর্ডারের থেকে আরেকটি অর্ডারের মধ্যে কতদিন অতিবাহিত হয়ে যাবে, এই দিন বের করতে হবে, দিনের সংখ্যা। তো এটাই হলো কনজিকিউটিভ অর্ডারের মান। তাহলে আসুন আমরা জানি যে টাইম বিটুইন দ্য 2 কনজিকিউটিভ অর্ডার সমান ওয়ার্কিং ডেজ ইন এ ইয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডার, 365
60 দিন, আমরা 360 দিনে বছর ধরেছি, 65 দিনে না, 360 দিনে ডিভাইডেড বাই 60 দ্বারা ভাগ করলে 90 ডেজ, অর্থাৎ প্রতি মাস হলো 30 দিনে। তাহলে 30 দিনে মাস ধরলে বছর আসে 360। অ্যাকাউন্টিং এবং ফিনান্সের ভাষায় আমরা সাধারণত 360 দিনে বছর ধরবো। শিক্ষার্থীগণ 90 দিন হলো আনসার, এটাই কমপ্লিট। এবার আসুন 4 নম্বর প্রশ্ন, টোটাল কস্ট। আমরা জানি টোটাল কস্ট দুইভাবে হয়, একটা হলো যদি ডিসকাউন্ট থাকে তাহলে সেখানে আমাদের টোটাল কস্ট হবে 3টে আইটেম যোগ করে ম্যাটেরিয়াল কস্ট সহ, আর যদি ডিসকাউন্ট না থাকে তাহলে সেখানে হবে অনলি ক্যারিং কস্ট আর অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট যোগ করলে হলো টোটাল কস্ট। সেক্ষেত্রে 4 নম্বরে আমরা তাই লিখলাম, ওই নোদারে আমরা জানি যে টোটাল কস্ট সমান সমান অর্ডারিং কস্ট প্লাস ক্যারিং কস্ট। এখন অর্ডারিং কস্ট কয়টা, তাহলে অর্ডারিং কস্ট আমরা কীভাবে বের করব, এর জন্য আমরা এখানে সূত্র লিখেছি। যদি আমরা সরাসরি উপরে দেখেছি যে অর্ডার ছিল 4টি, প্রতি অর্ডার আমাদের খরচ ছিল 150 টাকা, এভাবে গুণ করতে পারতাম, কিন্তু আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি এই জন্য যে উপরে রিকোয়ারমেন্ট যদি না থাকে সরাসরি টোটাল কস্ট বলা হয়, একটা প্রশ্ন করা হয়, তাহলে তখন অবশ্যই আমাদের এই সূত্রটাই লিখতে হবে। শিক্ষার্থীগণ তাহলে অ্যানুয়াল ডিমান্ড ডিভাইড বাই ইওকিউ ইনটু অর্ডারিং কস্ট, তাহলে অ্যানুয়াল ডিমান্ডকে ইওকিউ দ্বারা ভাগ করলে অবশ্যই নাম্বার অফ অর্ডার আসবে। এই অর্ডারের সাথে প্রতি অর্ডারের ব্যয় কত, 150 টাকা, তাহলে নাম্বার অফ অর্ডার হলো 4 আর প্রত্যেকটা অর্ডারের ব্যয় হলো 150, 4 15 60, অর্থাৎ 600 টাকা হলো অর্ডারিং কস্ট প্লাস ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট বের করতে গেলে আমরা প্রথম ফরম্যাট থেকে শিখে আসছি পূর্ব থেকে যে অবশ্যই এভারেজ ইনভেন্টরি করে নিতে হবে। তাহলে ইওকিউকে এভারেজ করতে হবে, কি দিয়ে ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। সবসময় 2 দ্বারা ভাগ করলে এভারেজ ইনভেন্টরি বেরিয়ে আসবে। সূত্র মনে রাখতে হবে যে ইওকিউ ডিভাইড বাই 2 ইন্টু ক্যারিং কস্ট। তো এখন ইওকিউকে আমরা ভাগ করলাম, অর্থাৎ 800 ইউনিটকে 2 দ্বারা ভাগ করলে 400, গুণন ক্যারিং কস্ট হচ্ছে প্রতি ইউনিট 1 টাকা 50 পয়সা প্রসেস সাপ্লাই দেওয়া ছিল, সেটা গুণ করলাম, গুণ করে দেখি যে এখানে আসলো 600 টাকা। তাহলে 600 টাকা ক্যারিং কস্ট আর 600 টাকা অর্ডারিং কস্ট, দুটো যোগ করলে হলো 1200 টাকা। এটি হলো আমাদের আনসার। ঠিক আছে, আশা করি আপনারা 4টে রিকোয়ারমেন্টই বুঝতে পারছেন। তো প্রত্যেক অঙ্কে এই 4টা তো থাকবেই, আরও আমরা 7টা রিকোয়ারমেন্ট এখান থেকে শিখলে কমপক্ষে, আরও এর বাইরে আর আসার সম্ভাবনা নেই। তো ইজি প্লাস হ্যান্ড নোটে আমি অনেকগুলো রিকোয়ারমেন্ট দিয়েছি, সেগুলো সূত্র আলাদা আলাদা করে দিয়েছি। আপনারা ইজি প্লাস হ্যান্ড নোটটি সংগ্রহ করে অঙ্কগুলি প্র্যাকটিস করবেন। শিক্ষার্থীগণ এরপরে 2 নম্বর প্রশ্নটি দেখি। প্রশ্নটি বলা হচ্ছে ফ্রম দ্য ফলোইং ডাটা নর্মাল উইকলি রিকোয়ারমেন্ট, নর্মালি আমাদের সাপ্তাহিক প্রয়োজন হয় কারখানায় 700 কেজি, আর ম্যাক্সিমাম উইকলি রিকোয়ারমেন্ট যদি সর্বোচ্চ প্রয়োজন হয় তাহলে 1000 কেজি লাগে, মিনিমাম মানে সর্বনিম্ন 500 কেজি। তাহলে মিনিমাম, ম্যাক্সিমাম আর এভারেজ বা নর্মাল আমরা পেয়ে গেছি। এবার আসুন টাইম টু গেট সাপ্লায়ার 1 উইক টু 3 উইকস, অর্থাৎ লিড টাইম হলো এখানে 1 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে। তাহলে মিনিমাম লিড টাইম হলো সর্বনিম্ন 1 সপ্তাহ আর সর্বোচ্চ হলো 3 উইকস, তার মানে 3 সপ্তাহ। সাপ্লায়াররা আমাদেরকে সুযোগ দিয়ে থাকে, সেখানে 1 সপ্তাহ থেকে 3 সপ্তাহ, এই হলো আমাদের লিড টাইম। রিঅর্ডার কোয়ান্টিটি, আমাদের রিঅর্ডার কোয়ান্টিটি থাকে সবসময় সর্বদাই কত, 1500 কেজি। এখন আসুন ডিটারমাইন, আমাদের তৈরি করতে হবে রিকোয়ারমেন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম অ্যান্ড রিঅর্ডার লেভেল। ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল অ্যান্ড রিঅর্ডার লেভেল। কয়টা প্রশ্ন, 3টে প্রশ্ন আছে এখানে, যদিও নাম্বারিং করা হয়নি। তো আমরা অ্যান্সারটা দিই। প্রথমে রিঅর্ডার লেভেল দিয়ে শুরু করতে হবে। তো রিঅর্ডার সূত্রটা খুব সহজ, যে ম্যাক্সিমাম রিঅর্ডার রিকোয়ারমেন্ট, ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট ইনটু ম্যাক্সিমাম ডেলিভারি টাইম বা লিড টাইম। ঠিক আছে, দেখুন লিড টাইম ম্যাক্সিমাম আমরা দেখেছি 3 উইক ছিল, আর মিনিমাম ছিল 1 উইক। তো ম্যাক্সিমাম লিড টাইম হলো 3 উইক, ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট বা ইউজ ছিল 1000 ইউনিট, আর ম্যাক্সিমাম লিড টাইম ছিল 3 উইকস। তাহলে 1000 গুণ 3 গুণ করলে হয় 3000 কেজি, এটাই আমাদের অ্যান্সার। এবার আসুন মিনিমাম লেভেল। মিনিমাম এটা সূত্র হলো রিঅর্ডার লেভেল মাইনাস ব্র্যাকেটের ভিতরে নর্মাল রিকোয়ারমেন্ট। নর্মালি আমাদের রিকোয়ারমেন্ট সাধারণত প্রস্তাব দেওয়া হয়েছে 700 কেজি, ইনটু এভারেজ ডেলিভারি টাইম। এভারেজ ডেলিভারি টাইম আমাদের প্রস্তাব দেওয়া ছিল না, কিন্তু আমরা এটা তৈরি করে নিতে পারবো যে মিনিমাম যোগ ম্যাক্সিমাম ভাগ 2। মিনিমাম হলো 1 আর ম্যাক্সিমাম হলো 3। 1 আর 3 যোগ করলে হয় 4, 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, অর্থাৎ 2 উইক হবে এখানে আমাদের এভারেজ ডেলিভারি টাইম বা লিড টাইম। সেখানে আমরা দেখলাম রিঅর্ডার লেভেল ছিল প্রথম 1 নম্বর প্রশ্নপত্রে, আমরা দেখেছি উত্তর কত, 3000। 3000 থেকে এবার আমরা ব্র্যাকেটের ভিতরে নর্মাল রিকোয়ারমেন্ট পেয়েছি 700 কেজি, আর এভারেজ ডেলিভারি টাইম হচ্ছে 2 উইক। তাহলে 700 গুণন 2,
গুণ করলে হয় 1400। এখন 3000 থেকে 1400 বাদ দিলে ফলাফল থাকে 1600 কেজি, এটাই আনসার মিনিমাম লেভেল। এবার আসুন ম্যাক্সিমাম লেভেল। ম্যাক্সিমাম লেভেলের সূত্রটা খুবই সহজ, রিঅর্ডার লেভেল মাইনাস মিনিমাম ইউজ। মিনিমাম ইউজ প্রশ্নপত্রে ছিল কত? 500 কেজি। আর মিনিমাম লিড টাইম বা ডেলিভারি টাইম 1 উইক। তাহলে 500 কে 500 গুণ করলে ব্র্যাকেটের ভিতরে 500 উত্তর আসবে, প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি। রিঅর্ডার কোয়ান্টিটি প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া ছিল যে 1500 কেজি। তাহলে আসুন ব্র্যাকেটটা আমরা প্রথম ক্লোজ করি। তো এখানে 500 কেজি, তো এটা মাইনাস হলো, আর ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস 1500। যাই হোক 3000 থেকে 500 মাইনাস করলাম এবং 1500 প্লাস করলাম, তাহলে ফলাফল আসলো কত? 4000 কেজি। এই ছিল আমাদের ম্যাক্সিমাম লেভেল। শিক্ষার্থীগণ, তাহলে আবারও আমরা প্রশ্নটা পড়ি যে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল অ্যান্ড রিঅর্ডার লেভেল। শিক্ষার্থীগণ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এরকম ছোট ছোট প্রশ্ন এই 2 নম্বর ফরম্যাটের অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আমি সবগুলো দিয়েছি ইজি প্লাস হ্যান্ড নোট নিয়ে। আপনারা এগুলো একটু প্র্যাকটিস করতে থাকবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হবে 2 নম্বর ফরম্যাটটা, আর আগামী ক্লাসে আমরা 3 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। শিক্ষার্থীগণ, ইজি প্লাস হ্যান্ড নোটটি সংগ্রহ করে আপনারা অঙ্কগুলি প্র্যাকটিস করতে থাকেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।